নমস্কার দর্শক বন্ধুরা, আজকে ঘরোয়া রান্নাঘর থেকে নতুন একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। মাছ, বাঙালি মাছে ভাতে ভালো খায়, ভালো থাকে। আজকে মাছ তো আমরা অনেক রকমভাবেই রাঁধি, মাছের ঝাল, মাছের ঝোল, মাছের গ্রেভি, ওই সর্ষে পেঁয়াজ বাটা দিয়ে নানান রকম। আজকে আমি যে মাছটা দেখাবো এটা রুই মাছ। এই 6 পিস রুই মাছ নিয়েছি। এই রুই মাছগুলোকে আমি খুব সহজ সুন্দরভাবে রাঁধবো, সুস্থ অসুস্থ সব মানুষদেরই খাবার উপযুক্ত। এটা একটা নতুন রেসিপি, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে। অনেকে হয়তো জানেন, কিন্তু তবু জানাচ্ছি যে এই মাছটা এইভাবেও রাঁধা যায়, যেভাবে আমি রাঁধছি। আজকে প্রথমে আমি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেব। এই নুন হলুদটা পুরো মাছে মাখিয়ে নিয়ে তারপরে মাছটাকে ভাজবো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব। অল্প ভাজলে অসুবিধে, একটু ভালো করে ভেজে নিয়ে খাওয়াই ভালো। তাই বলে একদম লাল করে ভাজা, পোড়া পোড়া নয়, মোটামুটি। ঠিক এই রকমভাবে আমি ভাজবো, বেশি ভাজবো না। এইটুকু ভেজে না নিলে কেনা চালানি মাছ, কী মাছ আমরা তো আর জানি না, গোটা রুইগুলো ওটা ভালো লাগে না খেতে। এই মাছগুলো খেতে ভালো লাগে, একটু ভেজে ভেজে করলেই হলো। এবার আমি তুলে নিচ্ছি। আমার মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এই রকম একদম গোল্ডেন ব্রাউন কালারটা, গোল্ডেন কালারটা এই অবস্থাতেই তুলে নিতে হবে। এবার আমি আসছি কি দিয়ে রাঁধছি। আমি কড়াইতে আরেকটুখানি তেল দিয়েছি। এই জন্যে প্রথমেই এই মশলা হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এই ঝোলটা হয়। তারপরে একটা লঙ্কা দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। আমাদের এই সব মাছে একটু আলু না দিলে খাওয়া ভালো হয় না, সকলেরই পছন্দ। আলু দিয়ে এই মাছটা করতেও হয়, করলে ভালো খেতে হয়। আলু দেওয়া হয়ে গেলে এবার আলুটা ভাজা করি একটু লাল করে। মাছের হিসেবে আমি 1 টেবিল স্পুন আদা দিয়ে দিলাম, এখানে অনেকগুলো মাছ ঝোল হবে। এবার একটু 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, ধনে জিরে দুটোই দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, লবণ স্বাদ অনুসারে, যার যার বাড়ির টেস্টের ওপর করে দেবেন। আমি যে মাপে ঝোল করব সেই মাপে দিলাম। মাছগুলোর হিসেবে পাতলা ঝোলটা হবে, পাতলা ঝোলের জন্যে লবণটা যে মাপের লাগবে দিলাম। এবার সব শুদ্ধ আমি ভালো করে একটু সাঁতলে নেব। একটুখানি জল দেবো, 1/2 কাপ মতো জল দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। ভালো করে ভাজা হয়ে তেলটা বেরিয়ে আসবে যখন, তখন ঝোলের জল দেবো। এখন এইরকমভাবেই থাকবে, একটু সাঁতলাতে হবে। আমি একটা লঙ্কা দিয়েছি, আপনারা যে যেমন ঝাল খান তেমনি লঙ্কা দিয়ে নেবেন। আর দেখুন কি সুন্দর তেলটা বেরিয়ে এসছে। সব রকম মানুষই, মানে বললাম না, সুস্থ অসুস্থ বাচ্চা সবাই খেতে পারবে এই রকম ঝোল। এটা বাড়িতে মাঝে মাঝেই করে সকলের জন্য করা যায়। রুই মাছ দিয়ে এটা হয়, কাতলা মাছে এটা খুব একটা ভালো হয় না। এবার আমি জল দিয়ে দেবো ঝোলের জন্যে। ঘন ঝোল হবে না তো, পাতলা, সেই মাছগুলোর মাপ হিসেবে দিলাম আমি। এইটা আমরা প্রত্যেকে নিজের বুঝেই করি, সকলেই বুঝতে পারছেন। মাছের ওপরে পাতলা ঝোল। এবার ঝোলটা ফুটে আলুগুলো সেদ্ধ হবে, তখন মাছ দেবো। আমি এখন ঢাকা দিয়ে দিলাম। ঝোলতে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটা কেটে দেখলেই হয়ে যায়, নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে এখন 2-4 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে মাছগুলো একটু নরম হয়। তারপরে সার্ভ করব। ঢাকা দিয়ে দিলাম। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেলে এবার ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন কীরকম ঝোলটা। এই পাতলা ঝোল সকলের জন্য। আমি কিন্তু এতে কাশ্মীরি লঙ্কা দিয়ে লাল রং করিনি, খুব সুন্দর একটা রং, সাধারণ মাছের ঝোল। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি।
দর্শক বন্ধুরা, রেসিপিটা কমপ্লিট হলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধনে জিরে আদা দিয়ে এই মাছের ঝোল পেটের জন্য উপকার, সকলেই খেতে পারেন, বাচ্চা, অসুস্থ, সুস্থ সকলের জন্যেই এইগুলোই প্রতিদিনের আমাদের খাওয়া হওয়া উচিত। রোজ রোজ তেল মশলা কি খাওয়া ভালো? আমি এই জন্য কাশ্মীরি লঙ্কাটাও ইউজ করিনি, লাল রঙটা হবে, একদম সিম্পল, পেটের জন্য খুবই ভালো, শরীরের জন্য, এই জন্যে এটা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা খাবেন, অনেককে জানাবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আমার ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুরা। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।